হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা লেজার প্রিন্ট ব্যবহার করেন তাদের অনেকগুলো প্রিন্ট দেওয়ার পর এক সময় কার্ট্রিজটি খালি শেষ হয়ে যায়, তখন নতুন কার্ট্রিজ লাগানোর প্রয়োজন হয়। তো এটা কিভাবে আপনি লাগাবেন এবং এটা আনবক্সিংটা আজকে ভিডিওতে দেখাবো। প্রথমে আমি আনবক্সিং করে নিই। প্যাকেটের গায়ে আপনি লেখা পাবেন মেড ইন জাপান, মেড ইন চীন। যেটা আপনার মেড ইন জাপান লেখা সেটা আপনার অরিজিনাল কার্ট্রিজ, সেটা কার্ট্রিজটা অনেক ভালো। আর যেটা মেড ইন চীন লেখা সেটা কার্ট্রিজটা তেমন ভালো না, তবে চলে, দুটোটাই চলে। মেড ইন চীন যেটা সেটা টুটো ব্লু কার্ট, আর মেড ইন জাপান যেটা সেটা অরিজিনাল কার্ট্রিজ হয়ে থাকে। আপনি কার্ট্রিজটা খোলার পর এরকম দেখতে পাবেন, এখানে চারপিসে একটা কাভার দেয়া ঢাকা আছে। এটা দেওয়ার কারণ আপনার কালিটা যেন বের হয়ে না যায়। তারপর আপনি একটা এখানে কাগজ পাবেন কাগজের মতো, এটা আপনি টেনে খুলে নেবেন। এটা অনেক বড় একটা কাগজ, এটা হলো আপনার কার্ট্রিজটা যেন ভালো থাকে সেজন্য ভিতর দেওয়া থাকে। তো এটা টেনে খুলে নেবেন। তারপর এখন আপনার প্রিন্টের কার্ট্রিজটা রেডি হয়ে গেছে। যে কাগজটা এটা কিন্তু অনেক বড়, আর আপনারা হালকাভাবে টেনে এটা খুলে নেবেন। এখানে আপনার দরার মতো একটা সিস্টেম আছে, দরে এই হলো প্রিন্টার। আপনি প্রথমে আপনার প্রিন্টারটি অফ করে নেবেন, পিছন থেকে আপনার জ্যাকগুলো খুলে নেবেন, কারণ তা না হলে আপনাকে আর্থিং করতে পারে। এটা আপনি খুলে পুরোনো কার্ট্রিজটা বের করে নেবেন। ওটা লাগানোর পর আপনি জ্যাকগুলো আবার কানেক্ট করে নেবেন। এখন আপনার প্রিন্টারটি অন করবেন। আমি একটা আপনাকে ফটো করে দেখাবো প্রিন্টারটি রেডি হয়েছে কিনা। তো আমি স্ক্যান মেশিনের ভিতরে একটা কাগজ দিলাম, এখন কম্পিউটার দিয়ে এটা স্ক্যান করব। দেখুন আমার এটা কিন্তু, আপনারা নতুন কার্ট্রিজ লাগানোর পর কম্পিউটারে একটা পারমিশন চাবে, সেটা আপনি ওকে করে দেবেন। আর দেখুন কাগজটা কিন্তু বের হয়ে গেছে।